চার চাকা গাড়ির ধাক্কায় কারোর মৃত্যু হলে 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা এমনই আইন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে পথ অবরোধে বিক্ষোভে সামিল হল চালকরা। বাঁকুড়া জেলার নলডাঙ্গা এলাকায় রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন 4 চাকা গাড়ির ড্রাইভাররা। পাত্রসাহের ও ইন্দাস থানা এলাকায় ড্রাইভাররা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন। বেশ কয়েক ঘন্টা তারা পথ অবরোধ করে রাখেন, যার কারণে তৈরি হয় তীব্র যানজটের পরিস্থিতি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পাত্রসাহের এবং ইন্দাস থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীদের দাবি, রুজি রুটির টানে তাদের প্রতিনিয়ত রাস্তায় 4 চাকা গাড়ি নিয়ে বেরোতে হয়। কেউ পণ্যবাহী গাড়ি, আবার কেউ যাত্রীবাহী গাড়ি চালিয়ে থাকেন, কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের কথা চিন্তা না করেই তাদের গাড়ির ধাক্কায় কোনো প্রাণহানির মতো ঘটনাস্থলে চালকদের 10 বছরের জেল এবং 7 লক্ষ টাকা জরিমানা করা হবে বলে এমনই আইন আনতে চলেছে। তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই পথ অবরোধ কর্মসূচি তাদের। বিক্ষোভকারীরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনুন। অবরোধটা করেছি, এটা ড্রাইভারের অবরোধ করেছে, এটা কোনো আমজনতা অবরোধ করেনি। এটা শুধু অনলি ড্রাইভারের আন্দোলন করেছে। আন্দোলনটা করা হয়েছে আমাদের মাননীয় গৃহমন্ত্রীজি পার্লামেন্টে একটা নতুন নিয়ম বার করেছে, কোনো ড্রাইভার অ্যাক্সিডেন্ট করলে সে ড্রাইভারের 10 বছর জেল হবে, 7 লাখ টাকা জরিমানা। সেই জন্য আমরা সব ড্রাইভার একতা মিলে এই আন্দোলনটা করেছি যে আমরা স্টিয়ারিং ধরবো না, আমরা 10 বছর জেল খাটতে পারবো না, 7 লাখ টাকা দিতেও পারবো না। যদি আমার কাছে 7 লাখ টাকা থাকবে তাহলে আমি ড্রাইভারি কেন করব? আমি বাড়িতে বসে থাকবো। দ্বিতীয় নম্বর প্রশ্ন, যে 10 বছর জেলে যাব, 10 বছর জেলে গেলে আমার ঘরে বিবি আছে, আমার বাচ্চা আছে, আমার মা আছে, বাবা আছে, তাদের কে দেখাশোনা করবে? এবং এও বলা হয়েছে যদি অ্যাক্সিডেন্ট করে ড্রাইভার পালিয়ে যায় সেখান থেকে, সেই ওই অ্যাক্সিডেন্ট করে যদি পালিয়ে যায়, সেখানে যে অ্যাক্সিডেন্ট ব্যক্তি পড়ে থাকবে তাকে যদি কোনো নিয়ে যে কোনো হসপিটাল বা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, তার সাজা কম হবে, মানছে সাজা কম হবে, কিন্তু সেখানকার আমজনতা সে ড্রাইভারকে পিটিয়ে মেরে দেবে, কিন্তু সেই ড্রাইভারের গ্যারান্টি কে নেবে? ততক্ষণ সে ড্রাইভারকে পিটিয়ে হসপিটালে ভর্তি না সে মরে গেছে, অনেকে ড্রাইভার মারাও গেছে। সেই কারণে আমরা কিন্তু সেই আইনটা সে ড্রাইভারদের জন্য কিছু ভাবেনি, শুধু ভেবেছে যে আমজনতার জন্য ভাবছে। কিন্তু একটা ড্রাইভার কোনোদিন চায় না যে একটা পিঁপড়েকে মেরে দিয়ে চলে যাক। একটা ড্রাইভার গাড়ি চালায় খুব সুস্থ মস্তিষ্কে গাড়ি চালায়। গাড়ি যখন থাকে সামনে কখনো দেখা যায় টায়ার রডের গুলি কেটে যায়, কখনো সামনে টায়ার বাস্ট হয়ে যায়, হঠাৎ কোনো জায়গায় একটা বাইক আছে 100 স্পিড এসে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে পড়ে যায়, তখন দুর্ঘটনা ঘটে। কিন্তু একটা ড্রাইভার কোনোদিন চায় না যে একটা মানুষকে মেরে দেবে। বলুন কি চাইছেন তাহলে? আমরা চাইছি এই নিয়মটা প্রত্যাহার করতে হবে। এই নিয়মটা আমরা আন্দোলনটা করছি যাতে করে দিল্লি পার্লামেন্ট মাননীয় অমিত শাহজি গৃহমন্ত্রী তার কানে যেন এই আওয়াজটা যায় যে ড্রাইভাররা আন্দোলন করছে। আমরা এই কালা কানুন মানছি না, মানবো না। ড্রাইভার একটা জিন্দাবাদ। আমার নাম শেখ মনিরুল। পরিচয়, আমি একটা ড্রাইভার, ন্যাশনাল ড্রাইভার। আন্দোলন চলবে বলতে কি চলবে, কিন্তু এই আন্দোলনটা করলে অনেকে আমজনতার ক্ষতি হচ্ছে। কিন্তু আমরা চাইছি এতে যাতে করে এটা সরকারের কানে যায়। কিছুক্ষণের জন্য আন্দোলন করব, এতে যদি 5 তারিখের পর যদি এই নিয়মটা এটা বাপস না নেয়, প্রত্যাহার না করে, 5 তারিখের পরে বৃহত্তম আন্দোলন হবে। এই 22 করোড় ড্রাইভার আছে, 22 করোড় ড্রাইভার স্টিয়ারিং ছেড়ে দেবে। হ্যাঁ, বাস কন্ট্রাক্টর বাস ড্রাইভারও বন্ধ করে রেখেছে, তাও তো ড্রাইভার। ড্রাইভার মানে কি? একটা মোটরসাইকেল সেও ড্রাইভার, একটা 4 চাকা সেও ড্রাইভার। 5 তারিখের পর থেকে অনির্দিষ্টকালের জন্য আন্দোলন হবে। আমরা স্টিয়ারিং ধরবো না। এটা করেছি নলডাঙ্গা থানা, আমাদের পাত্রসাহের, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। এই তো বাঁকুড়ায় জ্যামে ফেসে আছি। আমি আসছিলাম বীরভূম জেলা ইলামবাজার থানা থেকে এসেছি। আমি ওখানে ধান লোড করে এখানে আনলোড করে আমি ওই বাড়ি ফিরছিলাম। সেইখানে দেখছি ড্রাইভার ভাইরা সবাই আন্দোলনে বসে পড়েছে। তার জন্য আমি ভাবলাম গাড়ি দাঁড় করিয়ে আন্দোলনে আমি সামিল হয়ে গেছিলাম আর কি। হ্যাঁ, সমর্থন করছি। তো এই যে ড্রাইভারদের জন্য আন্দোলন, এই যে স্টিয়ারিং, এই যে ড্রাইভাররা
যেমন এই 10 লাখ টাকা ফাইন আর 10 বছর জেল এই যে ড্রাইভারদের জন্য করেছে, এটা কিন্তু কালা কানুন, এটা কিন্তু পুরোটাই অপরাধ। এই যে আগে যেটা ছিল সেটাই ঠিক ছিল, এই যে আইনটা আমরা মানছি না, মানবো না। আমার নাম শেখ আসিফ। কিন্তু এই যে গাড়ির মিলগুলো চলছে, এই গাড়ির ড্রাইভাররা যদি না যায় তাহলে তো কখনো এগুলো চালু হবে না। আর ড্রাইভাররা না গেলে তো আমি যেমন মিলে খালি করে এসেছি, এই যে যদি না খালি করে আসতাম তো লিভাররাও কাজ দেবে না। তাহলে এইগুলো যে করছে অমিত শাহ বিজেপি এই যে নেতা, সে তো করছে, এগুলো তো করাটা উচিত না। আমরা তো চলবো কি করে রাস্তাঘাটে? আমাদেরও তো ছেলে বউ আছে, আমাদেরও তো সংসার চলতে হয়, চালাতে হয়। আমাদের জন্য ভালো কিনা করবে নাকি ঘুরিয়ে আবার আমাদের উল্টো বাস দিচ্ছে। হ্যাঁ, 7 লাখ টাকা কোথায় পাবো আমরা? এগুলো তো উচিত না। এই যে উল্টো উল্টো অভিযোগ দিচ্ছে ড্রাইভারদের উপরে, এগুলো কিন্তু উচিত না। কিন্তু এটাও ঘুরিয়ে অমিত শাহকে বলতে চাইছি আমি, অমিত শাহ কানে পৌঁছিয়ে যাবে অবশ্যই। তো এটা বলতে চাইছি যে আমরা এই কালা কানুন মানছি না, মানবো না।